গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে সবাই যেমন প্রিয় শিষ্য হয়ে না, স্কুলে কলেজে পড়ালেখা করিয়া সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই হরিনামে সংকীর্তনে এসে সবাই কিন্তু হা গৌর বলে, প্রাণ গৌর বলে একবার কাঁদিতে পারে না। হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে, হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ এই কলির যুগেতে, আরে শত কোটি জন্মের পাপ নাশ হয় তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরিনামে শোনা মাত্র জোরে জুটি যার নয়নের জল। শুনবেন, খুব দামি কথা। এই কথাগুলো আমি অনেক স্থানে বলি না, কারণ এই কথাগুলো শোনার মানুষ আসলে পাওয়া যায় না। হরিনামে কৃষ্ণ নামে শোনা মাত্র শ্রীবাসঙ্গনে বসিয়া যার জোরে দুটি নয়নের জল, তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে দন, মিলে কত সাধনারে দন, সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাকিলে। মাগো 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 মাগো, এই কলির যুগে দুইটা অপরাধের এত তাড়াতাড়ি কমা নেই। এক নম্বর অপরাধ, শ্রীবাসঙ্গনে বসিয়া কোন ভক্ত যদি কোন ভক্তকে বা কোন কীর্তনিয়াকে নাম শ্রবণে ব্যাঘাত ঘটায়, তার এত তাড়াতাড়ি অপরাধ থেকে কমা নেই। আর দুই নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। ভক্তগণ, এখন আমরা যে লীলা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরা গুষ্ঠ লীলা। যে লীলা আমাদের সবার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জগতে হচ্ছে দুটি পালা, একটা হচ্ছে জগতে আসার পালা, আর একটা হচ্ছে জগৎ থেকে যাবার পালা। আস্তে আস্তে বাবা, একটু কথাগুলা শুনেন। এই জগতে আমাদের সবার রয়েছে একটা আসার পালা, আর একটা হচ্ছে আমাদের জগৎ থেকে যাবার পালা। তে আমাদের কি শেষ হয়েছে? আমাদের সবার জগতে আসার পালা শেষ হয়ে গিয়েছে, কেউ অস্বীকার করে যেতে পারবেন না। এবার আমাদের ধীরে ধীরে যাবার পালা। এই আসা যাওয়ার মধ্যখানে আমরা সবাই বসতি করতেছি এই মায়ার সংসারে। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। খালি আমরা রে আনিয়া আর 20,000 আর 50,000 টাকা দিয়া পকেট ভরিয়া দিলাইলা হবে না। কীর্তন শুনলে জীবের কি কল্যাণ হয়, এই কীর্তন কোথায় ছিল, গুলোকে কে আনলো, কেনই বা কীর্তন হচ্ছে, এই কীর্তন শ্রবণে জীবের কি লাভ হয়। কীর্তন শব্দের অর্থই হলো আমার ভগবানের কথাগুলা, ভগবানের মহিমা গুণগান কীর্তন ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া।
যে কথা শ্রবণ করিলে ও মানুষ মানুষ হয়ে যায়, যে কথা শ্রবণ করিলে সুর সাধু হয়ে যায়, যে কথা শ্রবণ করিলে অভক্ত ভক্তি রূপান্তরিত হয়ে যায়, যে কথা ভক্তিভাবে শ্রবণ করিলে ইহকালের পরকালের মুক্তির উপায় পাওয়া যায়, তাকেই বলা হয় কীর্তন। আস্তে গো মাসি, আপনাদের দুটি পায়ে ধরে ভিক্ষা মাগলাম, ভালো না লাগে একটু ঘুরাই টুরাই আইন, কোনো সমস্যা নাই। 3 ঘন্টা যে বইয়া কীর্তন শোনা লাগবে এমন কোনো কথা নাই। কেউ তো 1 ঘন্টা পরে জরুরি কাজ তো থাকতে পারে, যায় তো আসরের ভিতরে কেউ গন্ডগোল করতে পারতে নাই। আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম। ভক্তগণ, আমরা যে বর্তমানে যে যুগে বসবাস করতেছি ওই যুগটার নাম কি? এই যুগটার নাম কলিযুগ। কলি অর্থ কি? কলি অর্থ হচ্ছে ফুলি ফুটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এটাই হচ্ছে কলির বেজা। ছোট ভাইয়ের আগে দেখবেন বড় ভাই মারা যায়। যেদিন ভগবানের ডাক আসবে, ডাক্তার ডাক্তার ডাক্তার, কার ডাক? মায়েরা কথা বলেন, কার ডাক গো? যেদিন গৌর হরি ডাক দিবেন, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, বড়লেখা, বিয়ানীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে মাঠে ঘাটে, শয়নে স্বপনে, যেখানে আপনি থাকেন না কেন, যেদিন গৌর হরি ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে তোমাকে আপন দেশে চলে যেতে হবে। আপন দেশটা কোথায় দাদা?